আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র কি ভূমিকা নেবে? সরাসরি কি জড়িত হবে নাকি হবে না? এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কি করবেন ডোনাল্ড ট্রাম্প? এটি এখন স্পষ্ট না। সারা বিশ্ব চেয়ে আছে আমেরিকার দিকে বা ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের দিকে, গতিবিধির দিকে। কি করতে চান ডোনাল্ড ট্রাম্প? কঠিন সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও, সরকারের ভেতরে বাইরে চলছে নানা রকম জল্পনা কল্পনা, মেরুকরণ। এক পক্ষ বলছে যে যুদ্ধে জড়ানো উচিত, অধিকাংশই চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশ নিক। মার্কিন যুক্তরাষ্ট্রে যদি এই যুদ্ধে অংশ নেয় তাহলে চীন, রাশিয়া সহ শক্তিধর দেশগুলো কোনোভাবেই এই অবস্থানকে সাপোর্ট করবে না। কি করবে ইউরোপ? কোনো কিছুই পরিষ্কার না। রীতিমতো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে সারা বিশ্ব, বিশেষ করে শক্তিধর দেশগুলোর মধ্যে তোলপাড় হচ্ছে। নানা রকম মতবাদ সামনে আসছে, মতবিরোধ পরিষ্কার হচ্ছে। দুটি খবর দর্শক আপনাদের সামনে আনবো, তবে তার আগে অনুরোধ করছি যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, জানাবেন যে ভয়েস বাংলা সংবাদ এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে। একটি খবর দর্শক আপনাদের সামনে আনি, সেটি হচ্ছে ব্লুমবার্গের প্রতিবেদন। ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, হতে পারে 2-1 দিনের মধ্যেই। এই খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ইরানের উপর হামলার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। বিষয়টি ইঙ্গিত দেয় যে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য প্রয়োজনীয় স্থানে পরিকাঠামো গড়ে তুলছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো বলছে পরিস্থিতি এখনো দ্রুত বদলে যাচ্ছে। তাদের মধ্যে কয়েকজন জানিয়েছে চলতি সপ্তাহের শেষ দিকে হামলার পরিকল্পনায় থাকতে পারে। একজন বলছেন যুক্তরাষ্ট্রের কয়েকটি ফেডারেল সংস্থার শীর্ষ কর্মকর্তারাও হামলার প্রস্তুতি নিতে শুরু করেছেন। গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের উপর হামলার বিষয়টি নিয়ে ভাবনার কথা জানিয়ে আসছেন। প্রায় 1 সপ্তাহ ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানকে লক্ষ্য করে এই ভাবনা। গতকাল হোয়াইট হাউসে তিনি এই কথা বলেছেন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প এখনো মুখ খোলেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্যকে ঘিরে একটি শিরোনাম, আমি কি করব কেউ জানে না, ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গে ট্রাম্প। ইরান ইসরায়েলের মধ্যে 7 দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি সংযুক্ত হবে কিনা তা নিয়ে এখন স্পষ্ট কোনো বার্তা দেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুদ্ধ ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছেই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। ট্রাম্পের বক্তব্য জল্পনা কল্পনা আরো বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষে অংশগ্রহণের বিষয়টি নিয়ে তিনি কি করবেন তা কেউ জানে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় তাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে? জবাবে ট্রাম্প বলেন, আমি কি করব তা কেউ জানে না, আমি করতে পারি, নাও পারি। ইরানের অনেক সমস্যা আছে, তারা আলোচনায় আসতে চায়। তার মানে দুটি পথই এখনো পর্যন্ত খোলা রেখেছে যে ইরান যদি শেষ মুহূর্তে আলোচনায় আসে বা চুক্তিতে সই করে তাহলে হয়তো আমেরিকা যুদ্ধে জড়াবে না। তবে যদি ইরান মানে খুবই কঠোর অবস্থানে থাকে, অনমনীয় অবস্থানে থাকে, তাহলে হয়তো যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পাল্টাবে এবং সরাসরি হামলার নির্দেশ দিতে পারে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।